হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো। তোমাদের আশীর্বাদ ভালোবাসা আমি সায়নী বাবা আমাদের পুরো ফ্যামিলি ভালো আছি। তো দেখো, রাত্রে ঘুমিয়েছিলাম। এই যে এটা হচ্ছে সোফা সাথে মানে বেড সেট করা। এটা হচ্ছে সোফা, দিনের বেলায় হয়ে যাবে সোফা, রাত্রে হয়ে যাবে বেড। তো বেশ কিন্তু খারাপ না দেখতে, এটা বেশ অন্যরকম একটা সোফা সেট আর কি। আমি অন্যরকম দেখেছি, আমি আগে কোনো দিন এরকম ধরনের সোফা সেট দেখিনি। তো আমরা আসবো বলে বোন দেখো এই সোফা সেটটা কিনেছে, যে আমরা এসে রাত্রে নিচে থাকবো। তো ওই জন্য আমাদের জন্য এই সোফা সেটটা কিনেছে। তো রাত্রে ঘুমিয়েছিলাম, ঘুমানোর পর এদিকে দেখো। আর এইদিকে সবথেকে বড় সমস্যা কী বলতো, বাইরের দিকে আমাদের গ্রামের দিকে তো হয়, তো নিজেদের বাড়ি ঘর বেশি বেশি রুম থাকে, অসুবিধা হয় না। আর এখানে তো একটা করেই রুম ভাড়া। তো আমরা এতগুলো লোক, বোনের একটা হল রুম, বেডরুম আর কিচেন বাথরুম। তো আমরা এতগুলো লোক, মানে প্রায় 7জন মতো লোক। তো 7জন লোকেরও তো থাকার জন্য জায়গা দরকার। তো ওরা তো বেডরুমে থাকে, আর ওদের ওই রুমে তো এসিও আছে, তো আমরা তো এসিতে থাকতে পারি না। তো আমরা এই জন্য এই বেডরুমে মানে হল রুমে শুয়েছিলাম, এই যে বিছানাটা পেতে। তো এখানে দেখো সায়ন কি বদমাশি করছে, আর ভাইও চলে আসছে। তো সব কিছু বিছানা বালিশ কাঁথা গুছিয়ে তোলায় মানে নিচের দিকে দিয়ে দাও, তারপরে দিনের বেলায় এই বেডটাকে সোফা বানিয়ে দাও। সারাদিন বসতে পারবে, রাত হলে ঘুমাতে পারবে, বেশ সুন্দর একটা জিনিস। তো দেখো, আমি আর সায়ন দেখো সকালবেলা ঘুম থেকে উঠে বিছানাগুলো গুছিয়ে নিচ্ছি। সায়ন কিন্তু ফুলদমে এখানে এসে বদমাশি করছে, আর এখানে এসে পড়ার চাপটাও তো নেই, বই ঠিকঠাকভাবে পড়ছে না পড়লে। তো ওইভাবে আমাদের দিনগুলো কাটছে আর কি ঘরের ভিতরে। তো এই যে দেখো, দিনের বেলা হয়ে গেল সোফা, আর একটু আগে ছিল দেখো বেড। রাত্রে আমরা সবাই ঘুমিয়েছিলাম, তো সব গুছিয়ে নিলাম। আর এই পাশে দুপাশে দুটো আবার পাশ বালিশের মতো এই যে দেওয়া আছে, এইগুলো দিয়ে রাখা হয়। তো এইবার আমি ঘরটা ভালো করে ঝাড় দিয়ে নেবো সকালবেলা। আর আজকে জানো তো, সকালবেলা ভোরবেলা মানে রাত 3টের দিকে ঘুম থেকে উঠে আমাদের সায়নের বাবা, সায়নের মেসো আর আমার ভাই চলে গেছে মানে বোম্বাইয়ের বাজারে, মানে এইখানে যে সবথেকে বড় বাজার, মাছের বাজার, সেই বাজারে গেছে মাছ কেনার জন্য। তো ওরা চিন্তা ভাবনা করে গেছে অনেক। আর আমরা শুনেছিলাম অন্যরকম, যে মাছের দামটা অনেক বেশি এইদিকে। তো ওইখানে গেলে হয়তো মাছটা কম দামে পাবে, সেই জন্য বেশি করে কিনে আনবে, সেই আশা নিয়ে গিয়েছিল। কিন্তু সেটা আর হয়নি। লাস্ট পর্যন্ত তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, তাহলে বুঝতে পারবে যে কি কি হয়েছে না হয়েছে। তো এদিকে দেখো, বিছানা গুছিয়ে আমি এখন ঘর বাড়ি ঝাড় দিয়ে চলে নিলাম, ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। মা চা খাচ্ছে, আখি চা খাচ্ছে, আর আমার ভাই চা খাচ্ছে। আর সায়নের বাবা দেখো চিংড়ি মাছ করছে। সকালবেলা ঘুম থেকে উঠে ভোরবেলায় উঠে গিয়ে এই যে মাছ নিয়ে এসেছে। 3টের সময় উঠে গিয়ে মাছ নিয়ে এসেছে। চিংড়ি মাছগুলো কেটে নিয়ে ট্রেনে করে 8জন গেলাম, ওখান থেকে 20 টাকা না 10টা ভাড়া দিলাম। তো এখানে দেখো বন্ধুরা, সেই চিংড়ি মাছ নিয়ে এসেছে। কতটা চিংড়ি মাছ নিয়ে এসেছিল, এখানে কেজি ধরে না, ওখানে গিয়েছিল যেখানে মাছ কিনতে আজকে ঝুড়িতে করে এক ঝুড়ি করে বিক্রি করে। তো এক ঝুড়ি চিংড়ি মাছ কিনেছে। চিংড়ি মাছ কিনে শুধু দেখো কেটে মাছগুলো পিছিয়ে রেখেছে। আর এই মাথাগুলো এই বের করে নিয়েছি বড়া খাওয়ার জন্য, আর কিছুটা দুপুরে রান্না হবে। আর চিংড়ি মাছের শুধু খোলা হয়েছে দেখো কত, এগুলো সব চিংড়ি মাছের খোলা বাদ যাবে। চিংড়ি মাছ যা হয়েছে তার থেকে ছিলকা বেশি হয়ে গেছে। তখন থেকে বসে বসে সায়নের বাবা আর আমি মিলে এই মাছগুলো কেটে উঠলাম। তো বন্ধুরা এখানে দেখো, সেই পুরো মাছ কেটে ইয়ে করে ধুয়ে সায়নের বাবা ডাস্টবিনটা ফেলে দিয়ে এসেছে। দিয়ে আসার পরে আমি মুখ ধুয়েছি, মুখ ধুয়ে এখন চলে এসেছি ছাতু খেতে। আজকে সবাই ছাতু মানে সকালবেলা সবাই ছাতু খেয়েছে। এই বাড়ির থেকে আমরা নিয়ে এসেছিলাম ছাতু। সেই ছাতু ওই পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে যেভাবে খায় ছাতু, সেইভাবে ছাতু করে দিয়েছে মা আজকে। তাই এই গাবলায় মানে এই সসপ্যানে করেছিল, তো সবাই খাওয়া হয়ে গেছে বাটিতে গ্লাসে করে নিয়ে। তা আমি ভাবছি এই গ্লাসে এই সসপ্যানে আছে, সসপ্যান ধরেই খাই। ভালো লেগেছে। আর এতে লেবুর রস, সেই মেশিনে কাটা সেই পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়েছে। সকালবেলা আজকে কিন্তু কোনো ভাত টাত খাওয়া হয়নি, সবাই এই ছাতু খেয়েছে। আর ইন্দু তো সকালবেলা চলে গেছে ডিউটিতে।
আর আজকে সাহানের বাবা ওরা গিয়েছিল সেই কোথায় মাছ কিনতে, সে তো আমি যাই না, আমার তখন পুরো ফুল জমে ঘুম। ওরা গিয়েছিল তো আমার ভাইকে বলেছিলাম ভিডিও করে নিয়ে আসতে, ওর ভাই ভিডিও করে নিয়ে এসেছে, তো সেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করবো, তোমরা দেখতে থাকো, তারপর আবার তোমাদের সাথে কথা হচ্ছে। তো বন্ধুরা এইদিকে দেখো, এইটা হচ্ছে সেই মাছি মার্কেট। সাগর থেকে মানে সমুদ্র থেকে ট্রলারে করে মাছ ধরে নিয়ে আসে, আর এইখানকার লোকাল যারা তারা বিক্রি করে। এই যে দেখতে পাচ্ছ, এই যে প্লেটে প্লেটে করে সাজিয়ে রেখেছে, এইভাবে মাছে বিক্রি করার সিস্টেম। ওখানে শুধু ওই প্লেটে দেখো 6টা মতন পাম্পলেট মানে বিক্রি হচ্ছে। তো বলে 2000 টাকা দাম। ওদের তো দাম শুনেই হয়ে গেছে, ওরা তো ভেবেছিল অন্য কিছু আর হয়েছে অন্য কিছু। তেমন কোনো মাছ কিনিনি, শুধু 1 কিলো চিংড়ি মাছ নিয়ে চলে এসেছে। তাও আবার আমাদের ওইদিকে পাওয়া যায় যে লাল চিংড়িগুলো, সেই লাল চিংড়ি। বাড়ি আসার পর আমার বোন তো অনেকই রাগারাগি করছিল, তো আর কী হবে, ওরা বুঝতে পারেনি, প্রথমবার গিয়ে ঠকে গেছে। এইসব মার্কেটে মাছ কেনা এদের দ্বারা হবে না। মানে প্রচুর পরিমাণে অন্যরকম সিস্টেমে, আমাদের ওদিকে যেমন কেজি দরে বিক্রি হয়, এদিকে তো অন্যরকমভাবে বিক্রি হয়। তো এখানে দেখো কত মাছ সব সাগর থেকে উঠে এসেছে ট্রলারে করে, সব এখানে বিক্রি করছে। আবার এখানে ইলিশ মাছ আছে, তারপর এখানকার মানে সাগরের যে লোকাল মাছগুলো সেই মাছ আছে। এখানে এই বাজারে কিন্তু শুধুমাত্র নোনা মাছ বিক্রি হচ্ছে, আর নোনা মাছের কথা শুনে এরা গিয়েছিল। আর মিষ্টি মাছ কিন্তু অন্য জায়গায় বিক্রি হয়, কিন্তু তুলনামূলকভাবে দেখলাম যে এইখানকার মিষ্টি মাছের দাম কম আর নোনা মাছের দাম বেশি। তো এইদিকে দেখো সব থালায় থালায় করে যে কটা করে সাজানো আছে, তোমাকে ওইভাবে নিতে হবে। তুমি এর থেকে কম নিতে পারবে না, বেশি নিলে আরও একটা থালা নিতে পারো, কিন্তু কম তুমি নিতে পারবে না। এই দেখো এইভাবে যেভাবে সাজানো আছে ওইভাবে তোমাকে নিতে হবে। তো ওরা সেই সকালবেলা ভোর রাত থাকতে উঠে বেরিয়ে গেছে, যাওয়ার পর ঘরে চলে এসেছিলো। তারপরে তো আমি মাছ টাছগুলো কেটে নিয়েছিলাম। তো তোমরা পুরো দেখলে যে এই যে মাছ বাজারে গিয়েছিলো আজকের প্রথম, সায়নের বাবা এই প্রথম গেল মহারাষ্ট্রের বড় মাছ বাজারে। তো দেখো এই যে এইটা হচ্ছে সেই নদীর জলের সাইডে, সাগরের সাইডে ট্রলার, এই ট্রলারগুলো থেকে মাছ ধরা হয়, আর সাইডে এনে মাছ নিয়ে বিক্রি হয়। তো এদিকে দেখো মাছ টাছ কাটার পর সকালবেলায় দিকে আমি যে ছাতু খেলাম, খাওয়ার পর এখানে চলে এসেছি। দুপুরবেলায় রান্না হবে, মাই রান্না বান্না করবে, তো আমরা একটু সবজিগুলো কেটে দিচ্ছি। রান্না হবে ভেন্ডি দিয়ে, যে চিংড়ি মাছ নিয়েছে সেই চিংড়ি মাছ দিয়ে টক, আর সায়নের বাবার তো খুবই ফেভারিট চিংড়ি মাছের টক আর ভেন্ডি দিয়ে, তো ওই জন্য টক রান্না হবে, আর একটা শুক্তো হবে, আর এই যে চিংড়ি মাছের যে ঝাল সেইটা হবে। তো এইদিকে দেখো আমার নানারকম গল্প করছি আর সবজি কাটছি, কাটতে কাটতে কিন্তু সায়নের বাবার সঙ্গে আমার মোটামুটি কথা বলতে বলতে লেগে যায় ঝগড়া। তো যাই হোক, ও তো আমাদের সবসময়কার রুটিন, কথা বলতে বলতেই ঝগড়া এসে যায়। তো এই দেখো সবজিগুলো কেটে নিচ্ছে আমি আর ওর বাবা মিলে, মাকে একটু হেল্প করে দিচ্ছি। আর বলছে ওদের এখন ঘুম পাচ্ছে, কারণ সে ভোর রাত্রে উঠে গেছে, তো প্রায় 3টে সাড়ে 3টের দিকে গেছে এখান থেকে মাছ কিনতে। আর অনেকটা রাস্তা দূর, প্রায় 1-1.5 ঘন্টা রাস্তা নাকি ট্রেনে গেছে। তাহলে চিন্তা করে দেখো এখান থেকে কতটা দূর। আমরা তো আমাদের বাড়ির থেকে প্রায় 1-1.5 ঘন্টা আসলে ক্যানিংয়ে চলে আসি, তো সে আমাদের বাড়ি থেকে প্রায় ক্যানিং যতটা রাস্তা অতটা পর্যন্ত রাস্তায় চলে এসেছে মাছ কেনার জন্য। তো কিনে তো নিয়ে এসেছে সেই লাল চিংড়ি। তো দেখো আমার ভাই আর বোন গিয়েছিল একটু বাজারে টুকটাক কেনাকাটা করার জন্য। এই একটা ব্লেড নিয়ে এসেছে, একটা নেল পালিশ তোলার জল নিয়ে এসেছে, আর এদিকে নিয়ে এসেছে দেখো পেয়ারা। 1 কিলো পেয়ারা নিয়েছিস? পেয়ারাগুলো কিন্তু হেভি দেখাচ্ছে একদম। হ্যাঁ 1 কিলো নিয়েছে, তো একটা মাখা হয়েছে। ভাই মাখা ভাই কাটছে পেয়ারাটা, আমরা মনে করছি ভিতরে সাদা হবে, কিন্তু দেখো লাল পেয়ারা। লাল পেয়ারা টেস্ট হয়, লাল পেয়ারা ভালো। তো বন্ধুরা দেখতে থাকো আর শুনতে থাকো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর এই চ্যানেলে কদিন পরে একটু ঝগড়া আসবে, ঝগড়া ভিডিও দেখতে থাকবে। ঝগড়া ভিডিও মানুষ বেশি থাকে, মজা থাকে না ঝগড়া শর্ট প্র্যাঙ্ক ভিডিও। এই তো এই দিয়ে দেখ এরকম কালার আছে। আরো ভালো করে লাল হবে, ভালো লাল হবে। আর এখানে দেখো মাছ তরকারি করবে বলে এখানে সাইড বা পেঁয়াজ রসুন কেটে দিয়ে করে দিচ্ছি। বড় জমায় দেখো কত হেল্প করছে, বাড়ি থেকে কিন্তু একটা কাজ করে না।
মোটামুটি একটু বানানো বলছে না নিলে ভালো হতো ভাই। খোলার মতো মানে মিষ্টি ভাবটা নেই আর কি সায়ন বসে পেয়ারা খাচ্ছে। হ্যাঁ, দানা কম পেয়ারাগুলো দানা কম, ঠিক বলছিস। দেখো এই যে সেই পেয়ারা খাচ্ছি, এই পেয়ারাগুলো কিন্তু আরো অনেক বড় হতো আর ভিতরটা পুরো লাল হতো, কিন্তু অন্য জায়গা থেকে এখানে বিক্রি হয় তো। তো খাচ্ছি আমরা, পেয়ারাটা এখনো অনেকটাই পাক। তার মার দে মিস্ত্রি রেখে আরে ওয়ারিং করা পেয়ারাটা খেয়ে এখন ঘরটা মুছে যাবো স্নান করতে। পেয়ারাটা খেয়ে নিই। দেখো এখানে স্নান করে চলে এসেছি ভাত গুছাতে। এখানে ভাত গুছিয়েছি আর মা করেছে চিংড়ি মাছের বড়া। এখানে সায়ন বড়া দিয়ে খেতে বসে গেছে ভাত, আর ভাইও বসে গেছে। আর কী কী রান্না হয়েছে দেখো, এখানে হয়েছে পটল ভাজা, এখানে তো গাবলায় ভাত আছে। এটা হচ্ছে ভেন্ডি দিয়ে চিংড়ি মাছ দিয়ে টক, উচ্ছে আলু বেগুন দিয়ে চিংড়ি মাছ দিয়ে শুক্তো, আর এটা হচ্ছে চিংড়ি মাছের কালিয়া তরকারি, যেটাই বলতে রসা। হেভি লাগছে দেখতে একদম। বল দুপুরে খাওয়াটা একদম জমে যাবে। ভোর 5টার সময় গেছি, 5টা 3:30 উঠে মাদার 3:30টার সময় গিয়ে প্রান্ত থেকে ওই প্রান্ত। অনেকটা দূর, ওরা ট্রেনে করে গেছে, প্রায় 1 ঘন্টা 1.5 ঘন্টা রাস্তা না ভাই। তারপরে সেইখান থেকে এনে তারপর আমার বোনের কাছে আর কত গালাগালি। চিংড়ি মাছটা নিয়ে এসেছে, তা আমরা এখন খাওয়া দাওয়া করতে বসছি। দুপুরে খাওয়া দাওয়াটা একদম জমজমাট হবে। তো আমরা সবাই খাওয়া দাওয়া করবো, শুধু ইন্দ্র ঘরে নেই, আর সবাই আমরা এখন ঘরে আছি। চলে আসো, একটা কাঁচা পাশ নিয়ে আসো। তো বন্ধুরা এখানে দেখো আমরা সবাই মিলে বসে গেছি খেতে, আর আমাদের সবার স্নান দান হয়ে গেছে। আর মা দেখো সবাই মাত্র স্নান করে যাচ্ছে হচ্ছে ছাদে জামা কাপড় মেলতে। তো মা এসেও খেতে বসবে। আর আমরা এখন সবাই বাড়িতে আছি, শুধুমাত্র ইন্দ্র নেই বাড়িতে। ইন্দ্র হচ্ছে সকালবেলা ডিউটি চলে যায়। ও তো একবারে গিয়েছিলো মাছ কিনে, মানে ব্যাগটা গুছিয়ে নিয়ে গিয়েছিলো যে ওইখান থেকে কাজে চলে যাবে। তো ওরা মাছ টাছ কেনার পর ভাই আর সায়না বাবা ফিরে এসছে, আর ইন্দ্র এই রাস্তা দিয়ে অফিস চলে গেছে। তো যাই হোক বন্ধুরা, আজকে ভিডিওটা এখানে শেষ করছি। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর ভিডিওর কোন পার্টটা তোমাদের ভালো লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে অবশ্যই সাবস্ক্রাইব করো। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখাবে নতুন একটা ভিডিওর সাথে।